হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো যাই হোক, অলরেডি একবার আমি এই ভিডিওটা রেকর্ড করেছি, করার পরে দেখা গেল এটা আমার সাউন্ডটাই আসেনি। সেজন্য আমি আরেকবার করে তোমাদের বলে দিচ্ছি, পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার পরে যা লেখা ছিল সেই লেখাটা আমি আরেকবার করে পড়ে দেবো তোমাদের সামনে, হ্যাঁ? তো দেখো, তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করে দিও। এটা পিকে দে সরকারের এক্সারসাইজের ৫ নম্বর এক্সারসাইজ, যেটা আমি স্কিপ করে গেছিলাম। পরে ওটা দেখতে পেলাম যে ৫ নম্বরটা করানো হয়নি, আমি অলরেডি ৭ নম্বরটা করিয়ে দিয়েছি, ঠিক আছে? কিন্তু ওটা ৬ নাম্বার থাম্বনেলের টাইটেলে দেয়া আছে। তো যাই হোক, ৫ নম্বরটা করিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিও, নিজের মতো করে কমেন্ট করো তোমরা যারা ডেসক্রিপটিভের প্রিপারেশন করছো, এবং জানিও প্রেসিটা তোমাদের কেমন লাগলো, তোমাদের কতটা হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? তো চলো দেখো কি বলেছে। রিপ ভ্যান উইঙ্কেল ওয়াজ আ সিম্পল বাট ভেরি লেজি ফেলো। ঠিক আছে, রিপ ভ্যান উইঙ্কেল কেমন ছিল? একজন সাধারণ কিন্তু খুব লেজি ছিল, লেজি একজন ব্যক্তি ছিল, তাই তো? When his wife took him to task for this, he used to walk out with his gun and his dog for company. তারপর তার ডগকে নিয়ে এবং বন্দুক নিয়ে সে বেরিয়ে যেত, ঠিক আছে? কোম্পানি হিসেবে কাকে রাখতো? ডগকে। One day he met a group of strange looking fellows in a place. সেখানে একদল স্ট্রেঞ্জ লুকিং মানে ফেলোজদের ব্যক্তির সঙ্গে তার দেখা হলো। ইন এ প্লেস, একটা জায়গায়। হি ড্র্যাঙ্ক উইথ দেম অ্যান্ড সুন ফেল ফাস্ট অ্যাসলিপ। সে কি করলো? সেখানে ড্রিঙ্ক করলো এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। হোয়েন হি ওক আপ দেয়ার ওয়াজ নো সাইন অফ স্ট্রেঞ্জ পিপল। যখন তিনি ঘুম থেকে উঠলেন, কি দেখলো? সেখানে উঠে দেখলেন কি কোনো রকম সেই স্ট্রেঞ্জ পিপলের কেউ তার কাছে নেই, তাই তো? নর অফ দ্য ডগস, এমনকি ওই ডগটাও নেই। সাডেনলি হি ফেল্ট সামথিং স্ট্রেঞ্জ, হঠাৎ করে তার মনে হলো অদ্ভুত কিছু একটা ঘটেছে। ইন হিজ ফেস, তার মুখে। টু হিজ সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট হি হ্যাড এ লং হোয়াইট বিয়ার্ড। সে দেখতে পেল একটা লং হোয়াইট বিয়ার্ড তার হয়ে রয়েছে, ঠিক আছে, মুখে। হি ফাউন্ড হিজ গান লাইং অন দ্য গ্রাস। ওই যে বন্দুকটা ছিল সেটা তার গ্রাসের মধ্যে পড়েছিল। রাস্টি অ্যান্ড ইউজলেস, ঠিক আছে, জং পড়ে এবং ওটার কোনো আর কাজ নেই সেরকম অবস্থায়। হিজ ক্লোথস ওয়্যার অল র্যাগস, তার যে ক্লোথস ছিল সমস্তই কি? ওয়্যার অল র্যাগস, ঠিক আছে? র্যাগস মানে ছেঁড়া ফাটা হয়ে গেছিল। অ্যান্ড হিজ লেগস ওয়্যার সো কোল্ড অ্যান্ড স্টিফ, মানে কোল্ড খুব ঠান্ডা, এবং স্টিফ মানে শক্ত হয়ে গেছিল। দ্যাট হি কুড হার্ডলি ওয়াক, যেন সে হাঁটতে পারছিল না, এমন। বোঝা গেছে? তো এইভাবে কি করব? এই প্যাসেজটার প্রেসি করব উইদিন 50 ওয়ার্ডস, ঠিক আছে? কিভাবে? উইদিন 50 ওয়ার্ডস। তার সঙ্গে আমাকে প্রথমে কি দিতে হবে? একটা বড় টাইটেল দিতে হবে সুন্দর দেখে, ঠিক আছে? আচ্ছা, তারপর তোমাকে প্রেসিটা কনস্ট্রাক্ট করতে হবে। বোঝা গেল কি বললাম? অলরেডি এই ভিডিওটা আমি একবার করেছি, রেকর্ড করার পরে দেখছি যে সাউন্ডটা আসেনি, তার জন্য আমি আবার তোমাদেরকে এটা পড়ে বলে দিচ্ছি। এবার লেখাটা আমি তোমাদের ওখানে আমি অলরেডি লিখেছি, সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ? তো চলো এবার দেখে নাও প্রেসিটা আমি কিভাবে লিখেছি। দেখো, দ্য এনিগমেটিক স্লাম্বার অফ রিপ ভ্যান উইঙ্কেল। এনিগমেটিক মানে পাজল, এখানে তুমি মিস্ট্রিয়াস লিখতে পারো, হ্যাঁ? আমি এনিগমেটিক লিখেছি। স্লাম্বার মানে স্লিপ, হ্যাঁ, স্লাম্বার মানে স্লিপ। তো দ্য এনিগমেটিক স্লাম্বার অফ, মানে এখানে তুমি দ্য মিস্টেরিয়াস স্লিপও লিখতে পারো। বোঝা গেছে? এনিগমেটিক স্লাম্বার অফ রিপ ভ্যান উইঙ্কেল, এনিগমেটিক স্লাম্বার অফ রিপ ভ্যান উইঙ্কেল। জানি না তোমাদের কতটা ভালো লাগলো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাইটেলটা কেমন লাগলো, এবং নিজেদের সাজেস্টিভ টাইটেলও কিন্তু দিতে পারো, ঠিক আছে, জানাতে পারো কমেন্টে। এবার দেখো লিখেছি, রিপ ভ্যান উইঙ্কেল আর লেজি ম্যান, একজন কি লেজি ম্যান, মেট স্ট্রেঞ্জ মেন, অদ্ভুত মানুষদের সঙ্গে তার সাক্ষাৎ হলো। ড্র্যাঙ্ক উইথ দেম, তাদের সঙ্গে ড্রিঙ্ক করেছিল। অ্যান্ড ফেল অ্যাসলিপ, এবং ঘুমিয়েও পড়েছিল। ওয়েকিং আপ অ্যালোন, ঘুম থেকে যখন উঠল, হি ফাউন্ড হিজ ডগ গান, সে দেখতে পেল তার ডগটা তার কাছে নেই। হিজ গান রাস্টেড, তার বন্দুক জং পড়ে গেছে। হিজ ক্লোথস ইন র্যাগস, তার যে জামা কাপড় ছিল সেগুলো ছেঁড়া ফাটা হয়ে গেছে। অ্যান্ড হিজ বিয়ার্ড লং অ্যান্ড হোয়াইট, এবং তার যে বিয়ার্ড মানে সেটা কেমন কালারের হয়েছে? লম্বা এবং সাদা কালারের বিয়ার্ড তার হয়েছে। হিজ স্টিফ লেগস বেয়ারলি ক্যারিড হিম ফরওয়ার্ড, ঠিক আছে, তার লেগগুলো এতটাই স্টিফ হয়ে গেছিল যেটা তাকে সামনের দিকে ফরওয়ার্ড ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য
যোগ্য যথেষ্ট ছিল না, ঠিক আছে? তো এই হলো প্রেসি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে লাইক করে দিও, এভাবে কিন্তু তোমাদের জন্য সলিউশন আসবে, ঠিক আছে? এটা কত নম্বর সলিউশন? ট্রান্সলেশনের এক্সারসাইজের তোমরা খুলে দেখবে 5 নম্বর সলিউশনটা, হ্যাঁ? আমি অলরেডি 6 নম্বর করিয়ে দিয়েছি, 7 নম্বর করে দিয়েছি, মানে 5 নম্বরটা স্কিপ করে গেছিলাম, ওটাকে 6 নম্বর মার্কিং করে দিয়েছি, হ্যাঁ? তো আজকে 5 নম্বরটা দিয়ে দিলাম। পরের দিন কিন্তু তোমাদের আবার আসবে ডাইরেক্ট 8 নম্বরের সলিউশন, বোঝা গেছে? তো আশা করছি ভালো লেগেছে ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।